প্রতিদিন যে কাজগুলো করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, চ্যাটজিপিটি সেটাই অনেক সময় কয়েক মিনিটের মধ্যেই করে দিতে পারে। আপনি যে বিষয়ে কিছুই জানেন না, শুধু একটি প্রশ্ন করুন, কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবেন সহজ করে সাজানো উত্তর। এটি শুধু প্রশ্নের উত্তর দেয় এমন নয়, যে কোনো কঠিন বিষয় সহজ করে বুঝিয়ে দিতে পারে, বিশাল লেখা কয়েক মিনিটে বিশ্লেষণ করতে পারে, ব্যবসার পরিকল্পনা তৈরি করতে পারে, আপনার জন্য যে কোনো স্ক্রিপ্ট লিখতে পারে, কোড তৈরি করতে পারে, এমনকি আপনার সঙ্গে মানুষের মতো কথাও বলতে পারে। মাত্র কয়েক বছরের মধ্যেই এই প্রযুক্তি শিক্ষা, চাকরি, ব্যবসা, চিকিৎসা, গবেষণা এবং আমাদের দৈনন্দিন জীবনে সবকিছু বদলে দেওয়ার পথে। কিন্তু কিভাবে একটি এআই এত কিছু করতে পারছে? কোথা থেকে এলো চ্যাটজিপিটি? কেন এটি আসার পর গুগলের মতো প্রযুক্তি জায়ান্টও সতর্ক হয়ে গেল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চ্যাটজিপিটি কি শুধু মানুষের কাজই সহজ করবে, নাকি একদিন মানুষের কাজের জায়গায় দখল করে নেবে? আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানবো চ্যাটজিপিটির জন্ম, এর অসাধারণ ক্ষমতা, কিভাবে এটি কাজ করে, পৃথিবীতে এর প্রভাব এবং ভবিষ্যতে এটি আমাদের কোথায় নিয়ে যেতে পারে। চলুন ফিরে যাই সেই সময়টায় যখন চ্যাটজিপিটি নামের এই প্রযুক্তির অস্তিত্বই ছিল না। তার আগে 2020 সালে ঘটে যাওয়া একটি অবিশ্বাস্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 17 জন নামি দামি বিশেষজ্ঞ ডাক্তার এবং অসংখ্য মেডিকেল টেস্ট, কিন্তু কেউই পারছিলেন না 4 বছরের এক নিষ্পাপ শিশুর রহস্যময় রোগ ধরতে। অবশেষে যা ঘটল তা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসকে নতুন করে ভাবিয়ে তুলল। ঘটনাটি আমেরিকার 4 বছর বয়সী শিশু অ্যালেক্সের। 2020 সালে লকডাউনের সময় থেকে হঠাৎ করেই অ্যালেক্সের শরীরে তীব্র ব্যথা শুরু হয়। সে সোজা হয়ে বসতে পারত না, চিবিয়ে খেতে কষ্ট হতো, এমনকি হাঁটার সময় এক পা টেনে টেনে হাঁটত। ছেলের এই অবস্থা দেখে মা দিশেহারা হয়ে পড়েন। তিনি পেডিয়াট্রিশিয়ান, নিউরোলজিস্ট, ডেন্টিস্ট থেকে শুরু করে একে একে 17 জন বড় বড় ডাক্তার দেখান। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেকেই আলাদা আলাদা রোগের কথা বলছিলেন। কেউই আসল সমস্যাটা ধরতে পারছিলেন না। মায়ের চোখের সামনে ছেলেটা দিন দিন পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছিল। 2023 সাল, সব আশা যখন শেষ, তখন ছেলেটির মা এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি কোনো ডাক্তার নন, বরং দ্বারস্থ হলেন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির কাছে। ছেলের গত 3 বছরের সমস্ত মেডিকেল রিপোর্ট, লক্ষণ, এমআরআই রিপোর্টের এক একটি লাইন চ্যাটজিপিটিতে টাইপ করে ইনপুট দিলেন। 17 জন রক্ত মাংসের ডাক্তার যা মেলাতে পারেননি, চ্যাটজিপিটির অ্যালগোরিদম মাত্র কয়েক সেকেন্ডে সেই লক্ষণের ভেতরের সূত্রগুলো খুঁজে বের করলো। চ্যাটজিপিটির স্ক্রিনে একটি বিরল রোগের নাম দেখালো, টেদার্ড কট সিন্ড্রোম। এটি মেরুদণ্ডের এমন একটি জটিলতা যার কারণে স্নায়ু ঠিকমতো কাজ করে না। গল্প এখানেই শেষ নয়। ছেলেটির মা এই রিপোর্ট নিয়ে ছুটে গেলেন একজন নিউরোসার্জন ডাক্তারের কাছে। ডাক্তার যখন নতুন করে অ্যালেক্সের এমআরআই রিপোর্ট দেখলেন, তখন তিনি অবাক হয়ে নিশ্চিত করলেন চ্যাটজিপিটির ধারণা শতভাগ সত্যি। এরপর একটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে ছোট্ট অ্যালেক্স অনেকটাই সুস্থ হয়ে উঠলেন। অ্যালেক্সের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এমন আরও অসংখ্য ঘটনা রয়েছে যেখানে চ্যাটজিপিটি মানুষের কঠিন কাজকে সহজ করেছে, অসম্ভব মনে হওয়া সমস্যার নতুন সমাধানের পথ দেখিয়েছে। চলুন চ্যাটজিপিটির শুরুর গল্পটা শুরু করা যাক। সেই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কাজ করছিল বিশ্বের অনেক বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন সবাই এআই নিয়ে গবেষণা করছিল। কিন্তু প্রযুক্তির এই দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে একটি ভয়ও তৈরি হচ্ছে। যদি একদিন এআই এত শক্তিশালী হয়ে যায় যে সেটি মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যদি এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই চিন্তা থেকে কিছু প্রযুক্তি উদ্যোক্তা এবং গবেষক সিদ্ধান্ত নিলেন তারা এমন একটি প্রতিষ্ঠান তৈরি করবেন যার লক্ষ্য হবে নিরাপদ এবং মানব কল্যাণমূলক এআই তৈরি করা। এভাবে 2015 সালে প্রতিষ্ঠিত হয় ওপেনএআই। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন স্যাম অল্টম্যান, এলন মাস্ক, গ্রেগ ব্রকম্যান, ইলিয়াস স্কেভার এবং আরও কয়েকজন গবেষক ও উদ্যোক্তা। শুরুতে ওপেনএআই ছিল একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান। তাদের মূল লক্ষ্য ছিল শুধু টাকা আয় করা নয়, তাদের লক্ষ্য ছিল এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা যা নিরাপদ এবং পুরো মানবজাতির উপকারে আসবে। ওপেনএআই প্রতিষ্ঠার সময় ইলন মাস্ক এর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোক্তা ও অর্থদাতা ছিলেন। তবে কয়েক বছর পর ওপেনএআই এর ভবিষ্যৎ লক্ষ্য এবং পরিচালনা পদ্ধতি নিয়ে প্রতিষ্ঠাতাদের মধ্যে মতপার্থক্য তৈরি হতে শুরু করে। 2018 সালে ইলন মাস্ক ওপেনএআই এর পরিচালনা পদ থেকে সরে দাঁড়ান এবং প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি যুক্ত থাকা বন্ধ করেন। তার এই বেরিয়ে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছিল। প্রথমত, টেসলাতেও তখন এআই এর স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ চলছিল। ফলে ওপেনএআই এর সঙ্গে টেসলা এর কাজের ক্ষেত্রে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে, এমন একটি বিষয় সামনে আসে।